প্রশ্নটা একবার পড়ে নেই, তার সাপেক্ষে চিত্রটা আঁকা ট্রাই করি। 5 কেজি ভরের একটি বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে এক্স অক্ষ বরাবর এসে 3 কেজি ভরের একটি স্থির বস্তুকে ধাক্কা দেয়। এই লাইনটির সাপেক্ষে একটা ড্র করার ট্রাই করি। কি বলা হচ্ছে, একটা বস্তু আছে যার ভর হচ্ছে 5 কেজি, তার মানে m1 আমি ধরতে পারি, এটা 5 কেজি, এবং তার আদিবেগ কত? আদিবেগ বলা আছে 2 মিটার পার সেকেন্ড। 2 মিটার পার সেকেন্ড বেগে সে এক্স অক্ষ বরাবর চলছে, তার মানে এদিক বরাবর চলছে, এক্স অক্ষ বরাবর চলে সে আরেকজনকে ধাক্কা দেয়। ধরলাম এখানে আরেকজন আছে, তাকে ধাক্কা দেয়, যার ভর কত? 3 কেজি, এবং তার বেগ কত? আদিবেগ 0, কারণ কি বলা আছে, কি একটি স্থির বস্তুকে ধাক্কা দেয়। তাহলে সে আদি অবস্থায় ধাক্কা দেওয়ার আগে তার যে বেগটা সেটা 0 ছিল। এর পরবর্তীতে ধাক্কার পরে 5 কেজি ভরের বস্তুটি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে 1 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। অর্থাৎ 5 কেজি ভরের যে বস্তুটি, আমি যদি এরকম একটা রেখা টানি, একটু পরে ধাক্কার পরের ঘটনাটা যেটা হবে যে এই দিক বরাবর চলে যায়। ধরলাম আমি এটা হচ্ছে তোমার ওই বস্তুটি, একটু ছোট করে আঁকি, এটা এটা হচ্ছে সেই বস্তুটি m1, যার ভর কত ছিল? 5 কেজি ছিল। এ কি হলো, এক্স অক্ষের সাথে, এটা তো এক্স অক্ষ আমার, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে এসে কি বললো, 30 ডিগ্রি কোণে 1 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। তার মানে শেষ বেগের মানটা দেয়া আছে 1 মিটার পার সেকেন্ড। তো একজন এদিকে যাচ্ছে, ধাক্কার পরে 3 কেজি ভরের বস্তুটির বেগের মান এবং দিক আমাকে বের করতে বলা হচ্ছে। তার মানে বস্তুটির বেগের মান মানে v2 কত হবে, এই বস্তুটির শেষ বেগ v2 এর মান কত, এবং সে কোন দিকে যায়। তো কোন দিকে যাবে এটা আমি বলতে পারবো না, বাট আমি আইডিয়া করে নিচ্ছি যে বস্তুটি এই দিক বরাবর কোথাও যাচ্ছে। যদি আমার দিকটা ধরা ঠিক থাকে তাহলে মানটা পজিটিভ আসবে, আর দিকটা ধরা যদি ভুল হয় তাহলে মানটা নেগেটিভ আসবে, এবং সেটা দেখেই আমি আসলে আইডিয়া করতে পারবো আমার ধরাটাকে ঠিকঠাক আছে কিনা। তো এটাকে আমি ধরে নিচ্ছি যে দ্বিতীয় যে বস্তুটি আছে সেটি, এই যে দ্বিতীয় বস্তুটি হলো, আমি দ্বিতীয় বস্তুটি যার ভর ছিল 3 কেজি, সে তার শেষ বেগ এটা আমাকে বের করতে বলেছে। আমি v2 কল্পনা করে নিয়েছি এবং সেটা এক্স অক্ষের সাথে নিচের দিকে থেটা কোণে আনত, আমি এটা ধরে নিয়েছি। আমি চিত্র আকারেই হচ্ছে ধরে নিলাম, যদি চিত্র ঠিক থাকে তাহলে থেটা পজিটিভ আসবে, আর যদি চিত্র উল্টো হয়, আসলে সে যদি এদিকে যাওয়ার কথা থাকতো যদি তার, তাহলে থেটার মানটা নেগেটিভ আসবে, এবং সেটা দেখেই কিন্তু আমি আইডিয়া পেয়ে যাব যে আমার যে আনসারটা সেটা কি ঠিকঠাক আছে কিনা। তো এই হচ্ছে ঘটনা। এর সাপেক্ষে আমি কি করব, প্রথমে এক্স অক্ষ বরাবর সূত্র অ্যাপ্লাই করব, দেন ওয়াই অক্ষ বরাবর। তো প্রথম কাজ হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর সূত্রটা অ্যাপ্লাই করি। তাহলে m1 u1, কারণ কি এই প্রথম যে বস্তুটি আছে তার কিন্তু এক্স অক্ষ বরাবর বেগটা কি u1টাই না, কারণ এটাই তো হচ্ছে তার এক্স অক্ষ বরাবর বেগ, ওয়াই অক্ষ বরাবর তার কোনো কিন্তু বেগ নাই। দ্বিতীয় যে বস্তুটি আছে এটা u1 ধরেছি, কেন এটা u2 ধরতে হবে, এটা হচ্ছে, আচ্ছা এটা এক্স কল্পনা করতে পারি, m1 u1 x, m2 u2 x সমান m1 v1 x, m2 v2 x, এক্স অক্ষ বরাবর প্রথমে লিখে ফেললাম। এখন হচ্ছে মানগুলো বসাই। প্রথম বস্তুটির ভর হচ্ছে 5, আর এক্স অক্ষ বরাবর তার বেগ কি, সম্পূর্ণ বেগটাই কি এক্স অক্ষ বরাবরই কাজ করছে। প্রশ্নেও বলা আছে যে এক্স অক্ষ বরাবর চলে, তার মানে u1 x আসলে u1 এর যে ভ্যালুটি সেটাই হওয়া উচিত। তাহলে 5 × 2, এখান থেকে u2 x মানে কত, u2 তো আগে থেকেই স্থির এই বস্তুটি, তার মানে অবশ্যই এটা 0 হবে, এখানে আর ক্যালকুলেশন করার কিছু নেই। m1 v1 x, m1 হচ্ছে 5, আর v1 x মানে হচ্ছে v1 এর x অক্ষ বরাবর যে উপাংশটা সেটা। তাহলে v1 এর ভ্যালু হচ্ছে 1, আর x অক্ষ বরাবর উপাংশ কত হবে, cos 30 ডিগ্রি, তাহলে v1 cos 30, এটা তো অলরেডি আমি শিখালাম সেটাই, প্লাস m2 আমি জানি না এখনও m2 এর মানটা কত, তো m2 কে আপাতত, সরি m2 জানি, v2 জানি না আমি,
3 আকারে রাখি। আর v2x x অক্ষ বরাবর তার উপাংশ কত? তাহলে v2 যদি এটা হয় তাহলে x অক্ষ বরাবর তার উপাংশ কত হবে? v2 cos থিটা আসবে না? v2 cos থিটা। তো সেখান থেকে আমি চাইলে কিন্তু এভাবে ক্যালকুলেট করতে পারি যে এখান থেকে v2 cos থিটার একটা মান আসবে। v2 cos থিটা সমান কি আসে একটু দেখি। সমানের বেশি ট্রান্সফার করো তোমরা। 5 × 2 - 5 cos 30 ডিভাইডেড বাই 3, 1.89 এর মতো আসছে আমার। ঠিক আছে নাকি এটা দেখতে হবে। তাহলে 1.89 এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর একটা ভ্যালু আসলো। একই রকম জিনিসটা আমাকে এখন ওয়াই অক্ষ বরাবর করতে হবে। তো এই সমীকরণটা এখন আমরা ওয়াই অক্ষ বরাবর করি, দেখি কি আসে। তাহলে ওয়াই অক্ষ কীভাবে লিখব? এখন সূত্রটা আসবে m1 u1 y, m2 u2 y, m1 v1 y, m2 v2 y। মান বসাই। তো u1 y মানে হচ্ছে প্রথম বস্তুটার y অক্ষ বরাবর বেগের মান কত। তো প্রথম বস্তুটা তো সম্পূর্ণ x অক্ষ বরাবরই চলছিল। কোনো বস্তু যদি x অক্ষ বরাবর চলে তার y অক্ষ বরাবর কোনো কিন্তু উপাংশ থাকে না, আমি আগেও বলেছিলাম। তাহলে এর ভ্যালুটা কত আসবে? 0 চলে আসবে। m2 এর ভ্যালু কত? 3 u2 y। আচ্ছা এটা তো 0 বলাই আছে, তাহলে এত ক্যালকুলেট করার দরকার নেই, 0 একেবারেই বসিয়ে দিই, কারণ u2 এর ভ্যালু তো 0ই। m1 কত দেওয়া আছে? m1 হচ্ছে 5। আর v1 y মানে হচ্ছে এই বেগের y অক্ষ বরাবর উপাংশ। খেয়াল করো x অক্ষ বরাবর উপাংশ কি হতো? v1 cos থিটা, আর y অক্ষ বরাবর উপাংশ হবে v1 কি sin থিটা, যেটা উপরের দিকে কাজ করবে। আর উপরের দিকের ডিরেকশনটাই তো আমি পজিটিভ ধরেছি, তাই না? এটা তো আমার y অক্ষ, আর এটাই তো হচ্ছে আমার প্লাস x অক্ষ। তাহলে এটা হবে কি v1 sin থিটা। তাহলে v1 মানে হচ্ছে কত? 1, এবং sin থিটা মানে হচ্ছে 30 ডিগ্রি, প্লাস m2 v2 y। এটা কীভাবে করব? তাহলে m2 v2 y করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে m2 এর ভ্যালু কত? 3, আর v2 y মানে হচ্ছে v2 এর y অক্ষ বরাবর উপাংশ, যেটা কি নিচে আসবে না এবার, কারণ v2 তে একটা ডানে একটা হচ্ছে নিচে। নিচে আসলে কি সামনে একটা মাইনাস চিহ্ন দিতে হয়, তাহলে মাইনাস v2 sin থিটা হবে এবার, কারণ নিচের দিকে। আর এটা হচ্ছে আনুভূমিক উপাংশ x অক্ষ বরাবর cos থিটা এসেছিল, এটা হচ্ছে মাইনাস sin থিটা আসবে, তাহলে v2 sin থিটা। তাহলে এখান থেকে কিন্তু আমি v2 sin থিটা এর একটা ভ্যালু পাবো, যে ভ্যালুটা দেখি কত আসে। এটা আমার আসছে, একটু ক্যালকুলেট করি। 5 sin 30 মানে হচ্ছে 2.5 ডিভাইডেড বাই হচ্ছে 3 আসবে 0.833। তাহলে দেখো দুইটা ভ্যালু চলে আসলো, v1 এবং v2। এই দুটো এখন আমাকে সমাধান করতে হবে। এই চিত্রটাই আমি হচ্ছে পরের পেজে হচ্ছে কপি করে রেখেছি, যাতে করে বুঝতে পারা যায়। তাহলে আমার যে 1 ও 2 এই যে সমীকরণ দুইটা আসলো, এই দুইটা যদি সমাধান করি, এখন আমি সমাধান করলে কি আসবে? কীভাবে সমাধান করব? আমার দরকার কি কি? v2 এর ভ্যালু দরকার এবং হচ্ছে থিটার ভ্যালু দরকার। আমি দুইটাকে স্কোয়ার করে যোগ করি একবার। তাহলে দুইটাকে এক কাজ করি, 1কে স্কোয়ার 2কে স্কোয়ার করে যদি আমি যোগ করি, কি আসবে? v2 স্কোয়ার cos স্কোয়ার থিটা, v2 স্কোয়ার sin স্কোয়ার থিটা। কমন নিতে পারো, cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা আসবে না? আলটিমেটলি 1 চলে আসবে, কারণ ত্রিকোণমিতির সূত্র। আর এই পাশে কি আসবে? 1.89 0.833, 1.89 স্কোয়ার 0.833 এটার উপর স্কোয়ার। তো এখান থেকে v2 এর যে ভ্যালুটি আসবে সেটা কত আসে এটা একটু দেখি। 0.833 স্কোয়ার আমি ক্যালকুলেট করছি, করে আমার বের হলো 2.065 এমন। এটাই হচ্ছে তোমার ভ্যালু আসবে 2.065 মিটার পার সেকেন্ড। এবং আমরা যদি এখন ক্যালকুলেট করি কীভাবে, 2 থেকে যদি আমি 1 নাম্বার ভাগ করে দিই তাহলে কি আসবে দেখো। এখানে হচ্ছে 2 থেকে 1 ভাগ করলে v2 কেটে যাবে, থাকবে sin বাই cos মানে tan থিটা।
tan থিটা সমান উপরে 0.833 ডিভাইডেড বাই 1.89, এ পাশে ট্রান্সফার করলে tan ইনভার্স হয়ে যাবে। এতটা ক্যালকুলেশন তোমরা করতেই পারবে, আমি ক্যালকুলেট করে একবারে বসাচ্ছি। তো এটা যদি আমি ক্যালকুলেট করি, এটা আসছে 0.44, tan ইনভার্স করলে আসবে 23.79 ডিগ্রি। তো আমি যেহেতু থিটার ভ্যালুটা পজিটিভ একটা ভ্যালু আসলো, তার মানে আমি দিকটা আসলে ঠিক ধরেছিলাম চিত্রে। আমি চিত্রে কিন্তু আন্দাজে ধরেছিলাম যে একটা এদিকে গেলে আরেকটা এদিকে যাবে, আমি ধরেছিলাম। এবং থিটার মান ক্যালকুলেশন করে আমার পজিটিভ একটা ভ্যালু এসেছে, তার মানে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে আমি আসলে ঠিকঠাক ধরেই কিন্তু ম্যাথটা করেছি। যদি আমি দিকটা উল্টো ধরতাম, অর্থাৎ দিকটা যদি আমি এদিকে থিটা কল্পনা করতাম, তাহলে দেখতে যে থিটার ভ্যালুটা নেগেটিভ কোনো ভ্যালু আসতো, এবং সেটা দেখে তোমাকে বুঝতে হতো যে আসলে যেদিকে যাওয়ার কথা বস্তুটির আমি তার বিপরীত দিকে ধরেছি। তাহলে এটা হচ্ছে ম্যাথটা করার রুল। তো এটাই হচ্ছে তোমার আনসার, যে এই যে 2 নাম্বার যে বস্তুটি ছিল সেটা 2 মিটার পার সেকেন্ড বেগে 23 ডিগ্রি কোণে ওই বস্তুটির প্রথম বস্তুটার সাথে একটা নির্দিষ্ট কোণে বিপরীত দিকে হচ্ছে যাওয়া শুরু করবে। তো এই হচ্ছে আনসার। তুমি চাইলে এই ম্যাথটাকে কিন্তু আরও সহজে করতে পারো ভেক্টরের পদ্ধতিতে। তো আমি জাস্ট একটু বলে দেই যে কীভাবে করা পসিবল, তাহলে এত বড় করে ম্যাথটা করা লাগবে না। আমি একটা কাজ করতে পারি এই ম্যাথের ক্ষেত্রে, সেটা হচ্ছে ভেক্টর একটা পদ্ধতি আছে, যেই পদ্ধতি ইউজ করতে পারি। আমি আগেই বলেছিলাম যে যেহেতু এটা 2D একটা ম্যাথ, তাহলে আমি হচ্ছে এক কাজ করব, সেটা হচ্ছে ভেক্টর পদ্ধতিতে আমি হচ্ছে ম্যাথটা সলভ করব। এর ক্ষেত্রে আমি এক্স অক্ষ বরাবর যে কোনো বেগের উপাংশকে আই নাম দিব, এবং ওয়াই অক্ষ বরাবর যে কোনো উপাংশকে আমি জে নাম দিব, তাহলে হচ্ছে জিনিসটা একটু ইজিয়ার হবে। কীভাবে করব, আমি হচ্ছে লিখব যে সামেশন অফ পি, মানে আদি অবস্থায় দুইটা বস্তুর ভরবেগের সমষ্টি কত কত হবে। আমি এটাকে যদি বলি P1 প্লাস P2 ভেক্টর পদ্ধতিতে, এভাবে লেখা যায় না? আর এটাকে আমি বলবো হচ্ছে পরবর্তী অবস্থায় P1 প্রাইম প্লাস P2 প্রাইম, কোনো সমস্যা নেই, আমি সেটা লিখতেই পারি। P1 হচ্ছে ভরবেগ। কি করব, প্রথম বস্তুটার ভরবেগ হচ্ছে নির্ণয় করব। প্রথম বস্তুটার ভরবেগ কত দেখো তো, এই প্রথম বস্তুটার বেগ কোন দিকে কাজ করে, এক্স অক্ষ বরাবর। তাহলে এই যে বেগটাকে, এটাকে কি আমি ইউ যে বেগটা, সেটাকে আমি 2i ক্যাপ বলতে পারি না, 2i। তাহলে আমি প্রথম বস্তুটির ভরবেগ বলতে পারবো এরকম যে m1 মানে হচ্ছে 5 ইন্টু বেগ, আর কি বেগ কত 2i, 2i বসে গেলাম। P2 প্রথম বস্তুটির ভর কত 3, এর বেগ কত 0, তাহলে 0 একেবারে শেষ, কোনো কাহিনী নেই। প্রথম বস্তুটির শেষ বেগ কত, শেষ ভরবেগ কত, ভর হচ্ছে 5, বেগ কত, এখানে বেগ নিয়ে ঝামেলা, কারণ বেগের মানটা 1 কিন্তু কাজ করছে 30 ডিগ্রি কোণে। তাহলে এক্স অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে, ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে। কীভাবে করব, V1 যেটা, তার এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে, V1 cos 30 ডিগ্রি, মানে 1 cos 30 ডিগ্রি আই, এবং আরেকটা উপাংশ এদিক বরাবর হবে, উপরের দিক বরাবর, মানে V1 sin 30 ডিগ্রি, অবশ্যই জে, কারণ কি এটা ওয়াই অক্ষ বরাবর তাই। আবার আমি লিখতে পারি দ্বিতীয় যে বস্তুটি আছে তার জন্য, সেটা কি লিখব, একটু নিচে নিয়ে আসি, সেটা লিখব হচ্ছে দ্বিতীয় বস্তুটি ভরবেগ। দ্বিতীয় বস্তুটি ভর কত 3, বেগ কত V2, তাহলে V2-র এক্স অক্ষ বরাবর হচ্ছে একটা উপাংশ আসবে, এটা হচ্ছে V2 cos থিটা আই, V2 sin থিটা জে, বাট প্লাস হবে না, কারণ কি V2-র cos থিটা এদিক বরাবর কাজ করলেও V2 sin থিটা কিন্তু নিচের দিক বরাবর কাজ করে, তার মানে কি অবশ্যই নেগেটিভ একটা চিহ্ন আসবে, মাইনাস। তাহলে এখন আমি করব কি, সবগুলোকে সমানের বেশি ট্রান্সফার করব, এই দুইটা বাদে কি আসে দেখি। এটা আসবে হচ্ছে, আচ্ছা এক কাজ করি, একবার ক্যালকুলেট করি, 5 দিয়ে 10 10i, আর এটাকে সমানের বেশি ট্রান্সফার করি, মাইনাস 1 cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি মান কত, cos 30 ডিগ্রি হচ্ছে আমরা জানি হচ্ছে √3/2, যেটা পয়েন্টে করলে 0.866 আসে, এর সাথে 5 গুণ করতে হবে, তাই না? তাহলে 4.33 i
এরকম আসে। আবার মাইনাস করলে সাইন 30 মানে হচ্ছে হাফ, তাহলে এই পাশে মাইনাস করলে হচ্ছে 2.5 আসবে জে। আর এ পাশে কী আসবে 3v2 cos থিটা আই। আচ্ছা এক কাজ করি, 3টাও ভাগ করে দিই, সমস্যা নেই তো। আমি শুধু এই পাশে v2 cos থিটা আর v2 sin থিটা আনতে যাচ্ছি। আমি করবো কি 3টা হচ্ছে এই পাশে ভাগ করে দিলাম, তাহলে v2 cos থিটা আই v2 sin থিটা জে। তো এই লাইন থেকে আমি একটা জিনিসের মান বের করবো, সেটা হচ্ছে v2 cos থিটা আই মাইনাস v2 sin থিটা জে, এটার ভ্যালু কত আসে দেখো কত আসে। তাহলে 10 মাইনাস 4.33, এটাকে ভাগ দিতে হবে 3 দ্বারা। আমি একবারে ক্যালকুলেট করছি 1.89 আই, আর এটা আসবে 2.5 জে। তাহলে দেখো ভিডিওর যে বেগটা, আমরা যে কোনো বেগকে চাইলে তো ভেক্টর আকারে প্রকাশ করতে পারি, তাই না, যে কোনো বেগকে। তাহলে সেটাই কিন্তু এখানে হয়েছে। তুমি যদি এখন হচ্ছে সমতা করো উভয় পাশে, সমতা সমতা করলেই দেখতে পাবে আই এর সহগ কত এখানে v2 cos থিটা, v2 cos থিটা, আর এখানে আই এর সহগ কত 1.89, এটা সেম হওয়া উচিত। আর v2 sin থিটার মান কত এই পাশে 2.5। আচ্ছা একে 3 দ্বারা ভাগ করা লাগতো, একটু ভুলে গেছে, 0.833 হবে। এটা আমি 3 দ্বারা ভাগ করে নিই, 0.833 আসবে, এটা ক্যালকুলেট করলে একটু বলেছে। তো এটা আসবে হচ্ছে 0.833 যদি আমি জে এর সহগগুলোকে তুলনা করি। এখানে মাইনাস মাইনাস কেটে আছে, v2 sin থিটা সমান হচ্ছে 0.833। দেখো তো এই দুইটা আনসারই তোমার এসেছিল না এই পাশে, তুমি কিন্তু একবারই করতে পারছো। তাহলে এখান থেকে তো আগের মতোই সলভ করো, সলভ করলেই তোমার হচ্ছে v2 আর হচ্ছে থিটা চলে আসবে। v2 আসবে ওই আগের মতোই, কত 2.065 আর 23.79 ডিগ্রি। তো এইভাবে কিন্তু ম্যাথটা সলভ করা যায়। তুমি চাইলে আরও সহজ করতে পারো। এই যে v2টাকে আমি v2 cos থিটা sin থিটা ধরে নিয়েছি, তুমি চাইলে শুধুমাত্র v ধরে নিতে পারো, পরে থিটা বের করতে পারো, তোমার ইচ্ছা। তো এক পেজেই করা পসিবল এভাবে যদি ম্যাথটা করা হয়। তো এই হচ্ছে দুইটা নিয়মে আমি হচ্ছে ম্যাথটা করালাম। এটা হচ্ছে সেকেন্ড মেথড, আমি লিখে দিই, আমি মনে হবে যে না হলে একই ম্যাথ অনেক বড় হয়ে গেছে। এটা হচ্ছে সেকেন্ড মেথড, আর এটা হচ্ছে ফার্স্ট মেথড। তো এই হচ্ছে এই প্রবলেমটা, এবং 2D 1D আমি দুই ধরনের ম্যাথই সলভ করালাম। ভেক্টরের ভরবেগের যে নিত্যতা সূত্র, আশা করি এই টপিকটা তোমাদের বোঝা গেছে।